কি করবেন? যারা আল্লাহর নবীকে, আল্লাহর কোরআনকে যারা কটাক্ষ করে তাদের ব্যাপারে কি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন তার প্রতিশ্রুতি জাতির সামনে আগে দিতে হবে। সেগুলো আগে পরিষ্কার করেন, তারপরে দেন দরবার হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি হেফাজত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর হাফিজাহুল্লাহ তাআলা, তিনি তার সর্বোচ্চ অভিভাবকত্বের জায়গা থেকে বিভিন্ন দল মতকে, বিভিন্ন রাজনৈতিক শক্তিকে উপদেশ দিয়ে থাকেন। ওনার উপদেশ মানবার চেষ্টা করেন। যদি ওনার উপদেশ মানতে না পারেন, নিজেদের দুর্বলতাকে বোঝার চেষ্টা করেন, ওনাকে কটাক্ষ করবার চেষ্টা করবেন না। আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী সেই ব্যক্তিত্ব, আমি বর্বরতার তুফানের সময় যিনি একা রাজপথে বুক টান করে বেরিয়ে গিয়েছিলেন, তিনি আমাদের মাথার উপর বটবৃক্ষ হিসেবে আছেন। তার অসম্মান হেফাজতে ইসলামের অসম্মান। এটা এদেশের আলেম সমাজ ভালো চোখে দেখে না। যার যার বার্তা, সবাইকে আমি আমার বার্তা পরিষ্কার বলে দিলাম। আমাদের বার্তাগুলো নিয়ে ভালোভাবে আপনারা অ্যানালাইসিস করেন। এদেশের আলেম সমাজের হৃদয়ের কথা অনুধাবন করার চেষ্টা করেন। আমরা পরিষ্কার বার্তা দিয়ে যাই, 2024-এর বিপ্লব এদেশের আগামী দিনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রাথমিক বুনিয়াদ করে দিয়েছে। এরপরের যে বিপ্লব হবে, এরপরের যে অভ্যুত্থান হবে, সেই অভ্যুত্থান, সেই বিপ্লবের পর এদেশের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আমি সমসাময়িক প্রসঙ্গগুলো নিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের ইতিহাস, অবদান এবং হেফাজতে ইসলামের মৌলিক দাবিত্ব নিয়ে আপনাদের সামনে কথা বললাম। শেরপুর জেলা হেফাজতে ইসলাম বাংলাদেশ এই সকল মত এবং পথের আলেম ওলামা, ধর্মপ্রাণ মুসলমানদেরকে আপনারা সংঘবদ্ধ রাখবেন। আমাদের